আচ্ছা, যেহেতু আগের লেসন অবধি আমি প্যারাবোলা পড়িয়েছি, প্যারাবোলা পড়িয়েছি, তাই আমি আজকে একটা ফিজিক্সের একটা মোশানের চ্যাপ্টার করে দিচ্ছি। ফিজিক্সের হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মানে হচ্ছে তুমি বল ছুঁড়লে বা ঢিল ছুঁড়লে, বা আমরা যদি ধরো যুদ্ধর ক্ষেত্রে ধরি যে ক্ষেপণাস্ত্র, রকেট ছুঁড়লাম। তো রকেটটা তো গ্রাউন্ড থেকে ছুঁড়লে, গ্রাউন্ড টু গ্রাউন্ড, এই যে রাস্তাটা যাচ্ছে, এটা প্রজেক্টাইল মোশন বলে। আর এটার পাথ হচ্ছে প্যারাবোলিক পাথ। প্যারাবোলিক। ঢিল ছুঁড়লে, বল ছুঁড়লে, রকেট ছুঁড়লে, এটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড, জি টু জি, গ্রাউন্ড টু গ্রাউন্ড। আবার এরকম হতে পারে যে একটা এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেনটা কি আমার আঁকা ঠিক হচ্ছে? দেখো, এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন ওপর দিয়ে যাচ্ছে, মাটি তো এখানে এতটা নিচে মাটি, তো ওখানে এই 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 জায়গাটায়, ধরো এই জায়গাটায় কিছু একটা আছে, এখানে বোম ফেলবে। তো ও এখান থেকে যখন রকেট ছাড়বে, তখন সেই রকেটটা এখান থেকে যে বোমটা ফেলবে, ও তো একটা ভেলোসিটিতে যাচ্ছে, ধরো 100 kmph যাচ্ছে, কি 500 kmph যাচ্ছে। তো এটা যখন ড্রপ করবে, তখন এটা যে পথ দিয়ে এসে পড়বে, এটা হচ্ছে প্যারাবোলিক। তো এই মোশনটাকে বলে প্রজেক্টাইল মোশন। তো চলো, এবারে আমরা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের নিউটনস লস অফ মোশনের ক্ষেত্রে কী হয়, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন মানে হচ্ছে সরল রৈখিক গতিবেগ, রৈখিক। আর হচ্ছে মোশন ইন এ প্লেন। প্রজেক্টাইল হচ্ছে, কেন বলছি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রজেক্টাইল হলো মোশন ইন এ প্লেন। ওকে, তো কী হচ্ছে, ধরো তুমি ক্যারাম বোর্ড খেলছো তো একটা গুটিকে স্ট্রাইক করলে, যখন তুমি গুটিকে স্ট্রাইকার দিয়ে স্ট্রাইক করলে গুটিটা, তখন কী হলো, এটা একটা স্ট্রেট লাইনে গেল তো, এটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। আবার ওইটা যখন ধাক্কা খেলো, এখানে এসে পড়বে। তো এই মোশনটা একটা স্ট্রেট লাইন, অ্যানাদার স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, কিন্তু ইট ইজ অন দ্য প্লেন বা সারফেস। প্লেন মানে প্লেন জায়গা, সারফেস অফ দ্য ক্যারাম বোর্ড। ঠিক আছে, মোশন ইন এ স্ট্রেট লাইন আর মোশন ইন এ প্লেন আমি বোঝালাম। তুমি একটা গুটিকে মারলে, গুটিটা সোজা চলে গেল, মোশন ইন এ স্ট্রেট লাইন। কিন্তু গুটিটা যখন এখানে ধাক্কা খেয়ে আবার এরকম 4-5 বার ধাক্কা খেলো, তাহলে কিছু গুটিটা কিন্তু এতগুলো স্ট্রেট লাইন মিলে হলেও কী হবে, এটা একটা মোশন ইন এ প্লেন হলো। সেই রকম তুমি যদি একটা বল গড়িয়ে দাও, একটা বল গড়িয়ে দিলে কী হবে, সেটা মোশন ইন এ স্ট্রেট লাইন যাবে, যদিও সেটা গ্রাউন্ডের প্লেনে যাবে, কিন্তু স্ট্রেট লাইনে যাবে। কিন্তু যখন তুমি একটা বল ছুঁড়বে, তখন কিন্তু আর স্ট্রেট লাইনে যাচ্ছে না। বলটা যখন ওপর দিয়ে ছুঁড়ছো, তখন আর স্ট্রেট লাইনে যাচ্ছে না, সেটা এইখানে, এই যে ধরো বল আর যেখানে ছুঁড়ছো তার মধ্যে যদি একটা পর্দা ধরে দাও বা একটা কাপড় ধরো, তাহলে ওই কাপড়ের প্লেন দিয়ে ওটা বলটা যাচ্ছে। ঠিক আছে, আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কিনা। তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, এর এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস হয়, সেই জন্য মোশন ইন এ প্লেন। আর এটা 1 ডাইমেনশন, এর শুধুমাত্র একটাই অ্যাক্সিস, 1 অ্যাক্সিস। এটা 2 অ্যাক্সিসের প্লুরাল অ্যাক্সিস। তো সেই জন্য এটা হচ্ছে মোশন ইন এ প্লেন। আর যখন বল একটা মারলে, তুমি ক্রিকেটে ব্যাট দিয়ে বলটা মারলে, বলটা তোমার ব্যাটের কানায় লাগলো, ব্যাটের কানায় লেগে কী হলো,
না বলটা একটু ওপরে উঠে বলটা ঘুরতে 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 এরকম এঁকে বেঁকে ফিল্ডার ছুটে আসছে, কিন্তু বলটা এরকম বেঁকে চলে গেল, যেহেতু বলটা স্পিন ছিল, তাই না? তো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তোমার ব্যাট থেকে বলটা লেগে একটু ওপরে উঠলো, 2 ডাইমেনশন হয়ে গেল। তারপরে মাটিতে পড়ে, যেহেতু বলটা ঘুরছিল এরকম, ফিল্ডার ওদিক থেকে ছুটে আসছে, কিন্তু বলটা ওই রকম করে বেঁকে বাউন্ডারি হয়ে গেল। তো এরকম নিশ্চয়ই তোমরা ক্রিকেট খেলা দেখেছো, ক্রিকেট খেলা। তো এইটা হচ্ছে 3 ডাইমেনশন, মানে বলটা ওপরে উঠলো, একটা 2 ডাইমেনশন পেয়ে গেলো, আবার মাঠে পড়ে এরম বেঁকে গেল, এটা হচ্ছে 3 ডাইমেনশন। তো আমরা প্রজেক্টাইল মোশন হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল, ঠিক আছে? আমার এক্স অ্যাক্সিস হবে, ওয়াই অ্যাক্সিস হবে। আচ্ছা, তো এবারে আমরা পরের পেজে করবো প্রজেক্টাইলের কীভাবে প্রজেক্টাইল মোশন বের করতে হয়। এগুলো জানতে গেলে আমাদের 3টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কী কী না, 3টে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন 3টে আছে, সব নিউটন লিখে দিয়েছে, নিউটন এসব অঙ্ক করে দিয়েছে, বুঝলে তো? তো 3টে ইকুয়েশন অফ মোশন কি? ইকুয়েশন অফ মোশন কী কী না, ইউ যদি ইনিশিয়াল মোশন হয়, ইনিশিয়াল একটা বস্তু ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে যাচ্ছে, তার উপরে একটা ফোর্স প্রয়োগ করলো, ভি হয়ে গেল তার ফাইনাল ভেলোসিটি। হ্যাঁ, কেন ভি ফাইনাল ভেলোসিটি হলো না, তার উপরে একটা ফোর্স প্রয়োগ করলাম, তার ফলে তার একটা এ অ্যাক্সিলারেশন হলো। অ্যাক্সিলারেশন আমি পরে বোঝাবো, এটা অ্যাক্সিলারেশন। তো এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এস হচ্ছে টাইম ধরা হয়, টাইম না, এস না, টি দিয়ে টাইম ধরা হয়। টি ইজিক্যাল টু টাইম, আর এস ইজিক্যাল টু ডিস্টেন্স ট্রাভেলড, ডিস্টেন্স কভার্ড। ওকে, তো 3টে ইকুয়েশন অফ মোশন কী আছে না, ভি ফাইনাল ভেলোসিটি ইজিক্যাল টু ইউ প্লাস এফ এ অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, কত টাইম ধরে অ্যাক্সিলারেশন হয়েছে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এস ইজিক্যাল টু কি, ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা কি না, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2a এস। এগুলো সব এই মিনিং, এস কি, ভি কি, ইউ কি, এ কি। হ্যাঁ, তো এইবারে আমরা করবো প্রজেক্টাইল মোশন। চলো, প্রজেক্টাইল মোশন কি না, তুমি দাঁড়িয়ে আছো, হিয়ার ইউ আর, এই তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তো একটা বল ছুঁড়লে, এই লেভেল ধরা হলো, তুমি গ্রাউন্ড লেভেল থেকে বল ছুঁড়লে, ঠিক আছে? যদি এটা প্র্যাকটিক্যাল না, তুমি তো তোমার হাতটা একটু উপরেই থাকে, তো এটা এরকম বলটা এখানে আসলো, এখানে হচ্ছে উইকেট কিপার। চলো, তো তুমি ভি ভেলোসিটি দিয়ে ছুঁড়লে, কী ভেলোসিটি দিয়ে, ইনিশিয়াল ভেলোসিটি ভি হলো, আর বলটা তো তুমি ওপর দিয়ে পাঠাবে, তাই তুমি একটা অ্যাঙ্গেল দিলে থিটা, গ্রাউন্ডের সাথে থিটা অ্যাঙ্গেল দিয়ে তুমি একটা বল ছুঁড়লে যাতে তোমার উইকেট কিপারের কাছে যায়, ঠিক আছে? ওকে, এবারে বলছে তুমি কী ভেলোসিটিতে কী অ্যাঙ্গেলে ছুঁড়লে ওটা উইকেটের কিপারের কাছে পৌঁছাতে পারবে কি না, তাই না? এটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের একটা কনসেপ্ট, ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কি না, দুটো জিনিস যদি পারপেন্ডিকুলার কাজ করে, ধরো এই একটা বক্স, তুমি এদিকে ঠেলছো একটা ফোর্স দিয়ে এফ, তোমার বন্ধু পারপেন্ডিকুলারলি এই একই ফোর্স দিয়ে ঠেলছে এফ দিয়ে, তাহলে এ কোন দিকে যাবে, এই ব্যাটা কোন দিকে যাবে বলো তো? তুমি ওদিকে ঠেলছো,
তোমার কথা শুনে ওদিকে যেতে চাইবে, এর কথা শুনে ওদিকে যেতে চাইবে। তো ওই কী করবে না, তোমার জন্য এদিকে ডিসপ্লেসমেন্ট, ওর জন্য এদিকে ডিসপ্লেসমেন্ট, দুজনের মাঝখান দিয়ে যেহেতু সমান, এটা মাঝখান দিয়ে চলে যাবে, এইখান দিয়ে চলে যাবে। এবার এর যদি কম হয় তাহলে, এর যদি কম হয় তখন কী হবে, এর যদি কম হয় তখন কী হবে, ওদিকটা কম হবে, তখন মাঝখানটা না হয়ে এরকম হয়ে চলে যাবে, একটু এরকম হয়ে যাবে। এর যদি বেশি হয় তাহলে একটু এরকম হয়ে চলে যাবে। ঠিক আছে? তো মানে এর দিকে চেপে চলে যাবে, বেশি হলে এই দিকে চেপে চলে যাবে, কম হলে এদিকে চেপে চলে যাবে। তো সেই রকম। তো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভার্টিক্যাল ফোর্স একে অপরকে ক্যান্সেল করতে পারে না। ভার্টিক্যাল ফোর্স ক্যান নট ক্যান্সেল ইচ আদার। ওর জন্য বেঁকে যেতে পারে কিন্তু ক্যান্সেল করতে পারবে না, ওর এফেক্ট জন্য বেঁকে যেতে পারে কিন্তু কমতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে এটা এত সব কথা কেন বললাম, যে এই ফোর্সে আমি ভি ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি, ওটা থিটা অ্যাঙ্গেল দিয়ে, ওটা এই মোশনে কেন যাবে না, ওর জন্য না একটা নিচের দিকে একটা জি, স্মল জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে পৃথিবীর আকর্ষণের জন্য। আর কি, ওই জন্যে ওটা সোজা এই রাস্তায় চলে, না হলে তো নিউটন বলেছিল যে যখন যেভাবে যাচ্ছে ওইভাবেই চলতে থাকবে। কিন্তু যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি একটা ফোর্স কাজ করছে, ওই জন্য এইভাবে আসবে। ওকে, এইবারে আমরা অ্যানালিটিক্যাল এটাকে করবো, অ্যানালিটিক্যাল করবো। চলো, ধরো এইবারে আরেকবার আঁকি। ধরো এটাতে থিটা অ্যাঙ্গেল দিয়ে ভি ভেলোসিটি দিয়ে ছাড়া হয়েছে। তো এইবারে এটাকে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল বানিয়ে দেওয়া দেখি। এই ভি অ্যাঙ্গেল, ভি ফোর্সটাকে আমি দুটো ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি। ঠিক আছে? আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর, ভেক্টর মানে হচ্ছে এটার মান এবং দিক দুটোই আছে। তো এটা দেখো, এটা যদি থিটা হয় তো এটা ভি, তো এই পোর্শনটা কী হবে, ভি এর এই পোর্শনটা কী হবে, এটা ধরো এক্স, এটা ওয়াই, ওয়াই ইজিক্যাল টু কী, আচ্ছা ওয়াই বাই এক্স, ওয়াই বাই ভি বাই ওয়াই, ওয়াই বাই ভি, ওয়াই বাই ভি ইজিক্যাল টু কী, লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু কী, সাইন থিটা, সাইন থিটা। ওকে, ওয়াই বাই ভি ইজিক্যাল টু সাইন থিটা। আর কি, ভূমি বাই অতিভুজ এক্স বাই ভি, এক্স বাই ভি ইজিক্যাল টু কী, কস থিটা। ওকে, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা কি, ওয়াই ইজিক্যাল টু কি, ভি সাইন থিটা হলো। আর এক্স কোঅর্ডিনেটটা কি, ভি গুণ করে দিলাম কস থিটা। ক্লিয়ার? চলো এইবারে আমরা জিনিসটাকে বোঝানো গেছে যে এইটাকে ছুঁড়লাম ভি ভেলোসিটি দিয়ে, থিটা অ্যাঙ্গেল দিয়ে একটা বল ছুঁড়লাম, আমি জানি যে উইকেট কিপারের কাছে যাবে। তো অ্যাকচুয়ালি আমি ওটাকে দুটো ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট ইজিক্যাল টু ভি কস থিটা, এইখানে হচ্ছে ভি কস থিটা, আর এইভাবে ছাড়লাম ভি সাইন থিটা। এটা হচ্ছে ভেক্টর ডিভিশন করা হলো। তো ভি কস থিটা হরাইজন্টাল, ভি কস থিটা হরাইজন্টাল। তো এদিকে কোনো ফোর্স কাজ করছে না, হরাইজন্টাল ভেলোসিটির সঙ্গে হরাইজন্টালের দিকে কোনো ফোর্স কাজ করছে না, নো আদার ফোর্স।
কিন্তু ভি সাইন থিটার জন্য একটা ফোর্স কাজ করছে, কী বলো তো? এটা ভি সাইন থিটাতে একটা জি কাজ করছে, জি জি অপোজিট দিকে কাজ করছে। জি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, এবারে একে কেউ অ্যাফেক্ট করতে পারবে না, এইরকম চলতে থাকবে। যদি ওটা যদি না থাকে এরকম চলতে থাকবে। আর ওকে কেউ অ্যাফেক্ট করছে, ওকে ওকে কেউ অ্যাফেক্ট করছে। তার মানে এটা কত দূর যাবে না, ওইটা উঠবে, ও টেনে নামাতে একটা সময় জিরো হবে ওপর দিকে, ওটা ওপর দিকে গিয়ে একটা সময় জিরো হবে, আবার গ্রাউন্ডে পড়া অবধি এদিকে চলতেই থাকবে। বুঝতে পারলাম? ভি সাইন থিটা নিয়ে ও ওপর দিকে যাচ্ছে, ওর একটা নিচের দিকে মাইনাস জি কাজ করছে। তো একটা সময় ও এখানে জিরো হয়ে যাবে, জিরো, তারপরে আবার এটা পড়বে, হ্যাঁ, এই গ্রাউন্ডে আসবে। ততক্ষণ ভি কস থিটা এদিকে কাজ করতে থাকবে, ভি কস থিটা এদিকে কাজ করতে থাকবে। যার জন্য কী হয়, বলটা ভি কস থিটা তো ওই সময় ধরে এদিকে টেনে নিয়ে যাচ্ছে, তো সময়টা আমার দরকার। তাহলে আমি কত দূরে যাব, বলটা কত দূরে যাবে সেটা বেরোবে। ঠিক আছে, তো চলো, তো আমরা বের করি। এইটা ভি সাইন থিটা তো এখানে ইনিশিয়াল ছিল, ইউ ইজিক্যাল টু, আগে বলেছি ইনিশিয়াল ভেলোসিটি ভি সাইন থিটা, একটা সময় জিরো হবে, ফাইনাল ভেলোসিটি এখানে জিরো হবে, ভি ইজিক্যাল টু জিরো। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আমি সেই ইকুয়েশনের রেসপেক্ট লিখছি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। অ্যাক্সিলারেশন বাড়লে প্লাস, কম হলে মাইনাস, মানে ব্রেক মারলে সেটা রিটার্ডেশন বলে, মাইনাস হবে। তাহলে কী হবে, অ্যাক্সিলারেশন এখানে কি, এ ইজিক্যাল টু মাইনাস জি, কেননা ভেলোসিটি ওদিকে, অ্যাক্সিলারেশন উল্টো দিকে কাজ করছে। যদি ভেলোসিটি ওদিকে হয় তার উল্টো দিকে আমরা ভেক্টর বলেছি, তো মাইনাস জি হবে। তো একটা সময় ভি ইজিক্যাল টু জিরো হবে, তাহলে আমরা এই ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটিতে যদি ধরি, জিরো ইজিক্যাল টু ইনিশিয়াল ভেলোসিটি কি, ভি সাইন থিটা হলো প্লাস এটি, তাহলে এর জায়গায় হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস জি ইন্টু টাইম অফ ফ্লাইট, কতক্ষণে গিয়ে জিরো হয়েছে, আমি টাইমটা বের করতে চাইছি। তো জিটি ইজিক্যাল টু কি, ভি সাইন থিটা, জিটিটা এদিকে না, তো টি ইজিক্যাল টু কি, ভি সাইন থিটা বাই জি। এই টিটা কি না, এটা এখানে গিয়ে জিরো হয়ে গেল, তারপর তো পড়বে আবার এতটা, তাই না? যেহেতু অ্যাক্সিলারেশন সেম, ওঠা এবং পড়া, তো এর টোটাল টাইম হবে কি, টোটাল টাইম টু রিচ দ্য, আমি এখন শুধুমাত্র ভার্টিক্যাল ভেলোসিটি নিয়ে করছি, টোটাল টাইম টু রিচ দ্য গ্রাউন্ড হচ্ছে দুগুণ, এটা তো উঠে জিরো হলো, এই টাইম ধরে উঠে ওটা জিরো হলো, তারপরে ওই টাইম ধরেই নামবে, তাহলে টু ইন্টু টি ইজিক্যাল টু টু ভি সাইন থিটা বাই জি, টু ভি সাইন থিটা বাই জি। ঠিক আছে, টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে, চলো টোটাল টাইম অফ ফ্লাইট মানে যতক্ষণ হাওয়াতে থাকবে, গ্রাউন্ডে পড়াবে, ইকুয়াল টু টু ভি সাইন থিটা বাই জি। ঠিক আছে, এইবারে এতক্ষণ এটা হাওয়াতে থাকবে, এতক্ষণ হাওয়াতে থাকবে, এইটা এরকম যাচ্ছিল তো, হাওয়াতে এতক্ষণ থাকা মানে কি, এর কাজ করে যাচ্ছে, কিন্তু
এটাকে ভি কস থিটা। তো অতক্ষণ হাওয়াতে থাকবে মানে কি, এতক্ষণ ধরে ও টেনে নিয়ে যাচ্ছে ওদিকে। তো তো কতটা ডিস্টেন্স কভার করবে এটাকে বলে রেঞ্জ। এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ কত হবে? রেঞ্জ কত হবে না, এস ইজিক্যাল টু কি, এটা এদিকে তো কোনো ফোর্স কাজ করছে না, হরাইজন্টাল কোনো ফোর্স কাজ করছে না, শুধু ভার্টিক্যালি জি কাজ করছে। তো এস ইজিক্যাল টু ভিটি, এটা ভিটি, ভি হচ্ছে যখন দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি, ভি ইন্টু টি, হ্যাঁ, ভেলোসিটি ইন্টু টাইম, ভেলোসিটি ইন্টু টাইম। তো এদিকে ভেলোসিটি কত, ভি কস থিটা ইন্টু টাইম কত, টাইম বেরোচ্ছে 2v সাইন থিটা বাই জি, 2v সাইন থিটা বাই জি। তাহলে কী হলো, 2v স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি ইজিক্যাল টু ভি স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি ইজিক্যাল টু ভি স্কোয়ার 2 সাইনে কসে মানে সাইন 2a, সাইন 2 থিটা বাই জি, ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি এর আরেকটা পোর্শন আছে, রেঞ্জ আছে, তারপরে এটা ম্যাক্সিমাম হাইট, এটা তো রেঞ্জ, এটা তো গেল রেঞ্জ, এটা তো ম্যাক্সিমাম কতটা হাইট, ম্যাক্সিমাম কতটা উঠবে, ম্যাক্সিমাম হাইট, এটা পরের লেসনে করে দেবো। যদি বুঝতে না পারো বা বুঝতে পারো সেটাও কমেন্টে বলবে, আমার পক্ষে সুবিধা হয়, তাহলে আমি এটা কন্টিনিউ করবো, নাহলে ম্যাথস কন্টিনিউ করবো, ঠিক আছে।